দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মনিটারই তো নাই কিচ্ছু। তাই মানুষের চরণ লক্ষ্য করে দাঁড়াইয়ে সভা পড়ে, ভক্তিপূর্ণ প্রণাম আমি করি দান। এই মানুষ যদি করুণা করে, বিশ্বাস করি অন্তরে, কৃপা করবেন আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ। যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা, বন্দনায় এবার টানি ইতি। বিপক্ষের কবি যিনি যেভাবে আলোচনা আরম্ভ করেছেন, তিনি সেইভাবেই জানি গাইতে হবে মোদের কবি গীতি। সেই কথা বলা দরকার। বিপক্ষ কবি নাম ধরেছে নকুলেশ্বর সরকার। কবির জাহাজ যারে বলে সর্বজন, আর তারই কবির কল্পনা মতে আমি দাঁড়াই এ সভাতে, পাগল রাজেন্দ্র সরকারের নাম করিব ধারণ। ঠিক আছে? তবে আজ মিলেছে কাব্যের হাট। পাগল রাজেন্দ্র সরকার ছিলেন কবি সম্রাট। বিভিন্ন কবিরা বিভিন্ন উপাধি প্রাপ্ত, মিথ্যা কথা নয়। বসে শোনেন নারীনর, পাগল বিজয় সরকারকে বলা হতো কবি সুধাকর, আর কবি গুণাকর আচার্যকর্তার উপাধি দেওয়া হয়। খুলে বলি সভা মাঝ, আর আমার তারক চাঁদ পেয়েছিলেন উপাধি কবি রসরাজ, এবং তারক ভাগবত টাইটেলও আমার তারক চাঁদ পায়। কবি রসিকলাল সরকার যিনি সিদ্ধান্ত বাগীশ উপাধি পেয়েছিলেন, তিনি এইরকম এক এক কবি এক এক উপাধিতে ভূষিত হয়েছিলেন, জানেন সর্বজন। আর পাগল রাজেন্দ্রনাথ সরকার যিনি সম্রাট উপাধি পেয়েছিলেন, তিনি পণ্ডিতবর্গ এই উপাধি করেছিলেন অর্পণ। আজকে সেই ভূমিকায় দাঁড়াতে ভয় জাগে আমার চিতে। সেই পবিত্র মানুষ এসেছিলেন জগতে। আমার গুরুদেব রসিকবাবুর মুখে বসে বসে শোনা, কয় অসীম রে, তুই পাগল রে দেখেছিস? আমি বললাম একবার দেখেছিলাম, আমাদের বাড়িতে এসেছিলেন সাতপাড়ে। কারণ উনি গান শিখিয়েছিলেন আমার কাকারে, যিনি আগে আমার দলে হারমোনিয়াম বাজাতেন। উনি এদেশ ছেড়ে স্বদেশে চলে গেছে। উনি পাগল রাজেন্দ্র সরকারের ছাত্র ছিলেন, অতি প্রিয় পাত্র। প্রফুল্ল গাইন বললে জানেন সর্বজন। ওই বাড়িতে মাঝে মাঝে আসতেন পাগল। ওখানেই, আমাদের তো একই বাড়ি। পাগলকে একবার আমি দর্শন করি, খুব উঁচু লম্বা ছিলেন তিনি। রসিকবাবু ডেকে কয়, জানিস না উনি শুধু কবি নয়, আগে যখন ধরতো কলেরায়, যারা পুষ্কল লাগা বলতো সর্বজন, সেই কলেরা হলে পরে হাজার হাজার মানুষ যেত মরিয়ে। ডাক্তার তখন পাবে কোন জায়গায়? কোন জায়গায় সেলাইন আর কোন জায়গায় ডাক্তার? এই ধর, এই বলে শোন, একদিন পাগলের সঙ্গে আমার গানের পরে হাত ধরে দিল টান, এ রসিক আমার সঙ্গে চল। কোথায়? আমি যে জায়গা নিয়ে যাই চল। মাইল 10 রাত্রি হাঁটার পরে গেল এক গ্রামের ভিতরে। ওই গ্রামের থেকে আমারে দেখায়, এই দেখ দেখ, ওই যে শালা যায়। ওই পাগল
ওই গ্রামে পাড়া দিল, কলেরা সেখান থেকে বন্ধ হলো, একটাও আর মরে নাই। গিয়ে বলল তোরা কাজ কর, কি মা কালীর পূজার ব্যবস্থা কর, আর এক ফলা কবি গান দে। সেই কালী পূজার ব্যবস্থা করলো, সেখানে এক ফলা কবি গান হলো। এই কবি গানের মূল প্রথম ডাক, তারপরে হচ্ছে মালসি। এই মালসিটাই হচ্ছে মা কালীর বন্দনা, সব মা কালীর কাছে। তারা জন্ম নিয়ে ভূমণ্ডলে মাতর কোলে পেলাম কত সুখ, কত সুমিষ্ট রস খেয়েছি, শান্তির কুটির পেয়েছি, তারা তোর দয়ায় বেঁচে আসি, দেখিতেছি ভবে পুত্র কন্যার মুখ। আমার বাল্য আর যৌবন আরম্ভে ছিলাম মাতর কোলে, এখন মহামায়ার কোলে দিয়ে কোল ছাড়া করিলি। মা মাগো, এই যে গাইতো দোহারপত্র যারা ছিল, যাদের শোনা আছে ভালো, কারণ বগুলা শ্মশানে তো কম হতো না এই গান। আপনারা অনেকেই শুনেছেন, ভক্তপ্রাণ শোনেন নাই? সেই দোহারের গান শোনেন নাই? কি কর না কেন, কথা কর না কেন? টিকিট সেলেও তো হয়েছে। বসে শোনেন নারী নরে, এত ক্ষমতা ছিল যার ভিতরে, যে গ্রামের মধ্যে প্রবেশ করলে পরে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত হয়ে যেত নাশ। তার কথা মেনে চলে মা কালীর পূজা দিলে সকলে পেত যেন সেই সুগন্ধি সুবাস। যাজ্ঞে ওসব কথা আর দেব না, বক্তৃতা সেই ভূমিকায় গাইতে হবে গান। তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবের অনুরাগে পাগলের যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলাম দান। হে পাগল, আমার কথা নিও, তুমি আমার পরাণ প্রিয়, আমার হৃদয়াসনে তুমি এসে লও আজি স্থান। আমি তোমার দিন ছেলে, তোমার কিঞ্চিত করুণা পেলে আজ মুখ ফুটে গাইতে পারবো কবি গান। এবার তাকে শ্রদ্ধা জানাইয়া, এবার তার ভূমিকা নিয়া, অসীম নাম বিবর্জিয়া আমি পাগল রাজেন্দ্র সরকারের ভূমিকা করিলাম গ্রহণ। মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অসীম সরকার নই, কবি কল্পনায় রাজেন্দ্রনাথ সরকার হই আপনাদের এ সভা সদন। আজ ভাবে হয়ে উন্মত্ত যার নাম নকুল দত্ত, সে প্রশ্ন করেছে উত্থাপন, আচ্ছা শোনো দাদা ভাই, একসঙ্গে আমরা গান গাই। আমরা জুটি কবি দুইজন, রাজেন্দ্র নকুল ফুটিয়েছিল কাব্যের ফুল, মানুষ হতো ব্যাকুল। তারপরে বিজয় নিশির নাম আপনারা জানেন সর্বজন। তাই নকুল ভাই ডেকে বলে আমার ঠাই, আচ্ছা দাদা, ইদানিং আগের মতো বাপ তোমার নাই, তোমায় পাগল পাগল ভাব দেখে তোমায় পাগল রাজেন্দ্র সরকার বলে সবাই ডাকে। তুমি একটু বলো তো আমাকে, তুমি তো গৌর বিষ্ণুপ্রিয়ার ভজন করতে সর্বদাই, নামে কৃষ্ণ নামে প্রেমে ছিলে আসক্ত, তুমি তো একজন খাঁটি কৃষ্ণ ভক্ত, কারণ আচার্যকর্তা তোমার গুরু মহাশয় কে? হরিচরণ আচার্য বলে যারে, বসে শোনেন নারী নরে। তাহলে তুমি সেই কৃষ্ণ ভজন ছেড়ে মতুয়ার দলে গেলে কোন কথায়? আর নকুল বলে আমার পাশে ভালো ভালো বায়না আসে, আর যেই দেখি ওই যে মধু কৃষ্ণা ত্রয়োদশী হয়ে যায় উদয়, তুমি ডেকে বলো তাই শোনো তুমি নকুল ভাই, ওই দিন আমার গান গাওয়া সম্ভব নয়। কেন? আমার আছে ওরাকান্দির দিকে টান, সেখানে গাইতে হবে গান, আর আমি ধুলাম মাখতে যাই সেই বারুণীতে সর্বদাই। এই জন্যে নকুল ভাই প্রশ্ন করেছে আমার ঠাই, দাদা ভাই আমি তো ভালো বুঝি নাই, তাই তুমি কৃষ্ণ ভজন গৌর ভজন ত্যাগ করে মতুয়ার বাজারে গেলে কি কারণ? নকুল ভাই, আমি কৃষ্ণ ভজন গৌর ভজন বাদ দিছি, তুমি তা ঠিক পাইয়া কি করে সেইটি আগে পাও। কি বলবো তোমার ধারে? আমার তারক চাঁদের লেখনী পড়িয়ে
একটু অনুভব যদি করতে পারতে কখন তোমায় করি বর্ণনা, এমন বাজে কথা তুমি বলতে না। কারণ মতুয়া দর্শনটাই সেই প্রকৃত সূক্ষ্ম সনাতন এবং ব্রজ দর্শন। আমার তারকচাঁদ নিজের হাতে শ্রী শ্রী হরি লীলামৃতে কি করেছেন লিখন? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। নকুল ভাই প্রশ্ন করেছ আমার ঠাই, তোমাকে ধন্যবাদ জানাই। কারণ তোমার মনের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে যে প্রশ্ন হয়েছে উত্থাপন, আজকে তুমি প্রশ্ন করে যাও একটা পরিষ্কার আনন্দের বাজারে, বুঝতে পারবে যে কি এই মতুয়া দর্শন। মূলত মতুয়া মত, মতুয়া পথ ব্রজভাবের নিদর্শন। পরিশুদ্ধ ব্রজভাবের কথা যদি কেউ কয়, তা লেখা আছে আমার তারক গোসাই অশ্বিনী গোসাইয়ের লেখনীর গানের খাতায়, গানের পাতায়। আমার অশ্বিনী কি বলেছেন? অহুইতুকি প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। এবাই নকুল, তুমি তো চৈতন্য চরিতামৃত পড়েছ খুব, কিন্তু বুঝেছ কি ওর মূল? দেখো আমার অশ্বিনী কর্তা কি বললেন যে অহুইতুকি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশা আসো বসে হলে না সেই ভক্তি লাভ। চৈতন্য চরিতামৃত ধরো, অধ্যয়ন করো, কি লেখা আছে? কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। কি সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত আর আমার অশ্বিনী কর্তার সিদ্ধান্ত আলাদা কিনা তুমি করো বিবেচনা। কি পরিষ্কার পরিচ্ছন্ন বলার জন্য আমি হয়েছি দণ্ডায়মান। দাঁড়ায় সভ্য সভাতলি আমার তারককর্তা অশ্বিনী কর্তার বিরুদ্ধে যদি আমি একটা কথা বলি, আমার গলায় জুতোর মালা দিয়ে পাঠাই দেবেন, আমি কিচ্ছু কব না। আমার তারককর্তার কলমে কি পাই? আমার পাগল হতে আর বাকি আছে কি? হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও দিয়ে পাগল অদ্বৈত গোসাই, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে রোল, জুটে যত জাত পাগল সবাই বলে হরি বল, বাজায় খোল আর মাদল। তারপর কি? ভাব পাগল আর প্রেম পাগল, পাগল হলাম তাই দেখি। এই গানের শেষ পথ কি? যারা কয় যে ব্রজ প্রেম আর মতুয়া প্রেম আলাদা, যদি একটু বস্তরে দাদা তাহলে আমি শান্তি পাতাম। শেষের পদে কি লিখেছে আমার তারক গোসাই? লিখেছে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। লেখা আছে কিনা কন? আপনারা কন, কথা কন আছে? তাহলে নিত্যধামে কার প্রেমে হরিচাঁদ পাগল? গোপীর প্রেমে। আমার তারকের গানে কি আছে? তারক কয়ে পাগল যারা, গোপী তারা, ধৈর্যে তোরা সেই পাগলে আছে না? কি কি ষড়যন্ত্র চালাচ্ছে এই মতুয়াদের নিয়ে রে বাবা! ওরে ব্যাখ্যা আরম্ভ করিছে কি? এও বলা আরম্ভ হয়ে গেছে তারক গোসাই লেখাপড়া জানতো না, অনেক কিছু ভুল ভাল লিখেছে, এগুলো ঠিক করতে হবে বলে। ওরে মাতুব্বরের দল!
মরণ কল, মানে ব্যাখ্যা শুনলি যক্ষা ধরে। এর একটা একটু বুঝাই দাও আমারে। এইরকম আছে হাজার হাজারে। হরিলীলামৃতখানা নিয়ে আসো আমার দ্বারে। যদি কেউ ভক্তগণের উদর ভাব ব্যাখ্যা করে আমারে বলতে পারে, আমি তার জুতো দাঁত দিয়ে কামড়ায় তুলব ওই আসরে। ওইটুক যদি বোঝে, ওই তত্ত্ব যদি খোঁজে, তাহলে হরি ঠাকুরের আশার সম্পূর্ণটুক রয়েছে ওর মাঝে ওই তত্ত্ব। আমি মৃগগোচরণে চড়াইতে গেনু বনে, খেতে যাই মলয়ের পত্র, কল্লকার একজনে আমারে বিধিল বনে, বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। এই যে পাঠ, এটা হচ্ছে ভক্তগণের উদার ভাব। কি আছে না ভক্তগণের উদার ভাব? আছে তো নাকি? কথা কইও। ওই মাঝবরদের বলবেন যে এটা একটু বুঝাই দাও। তাহলে নকুল ভাই ডাক দিয়ে বলেছে, আমার ঠাই দাদা তুমি কৃষ্ণ ভজন কেন করেছো বর্জন? ওরে নকুল রে, কৃষ্ণ বৃন্দাবনে এসেছিল, রাধার সঙ্গে যে হয়তো কি প্রেম করে গেল, সেই রাধা প্রেম দিতেই নবদ্বীপে গৌর হলো। যদি কেউ ব্রজপ্রেম সম্পর্কে না বোঝে জগৎ মাঝে, সে গৌর প্রেম বুঝতে পারবে না। আর যদি কেউ গৌর প্রেম সম্পর্কে না জানে, সে বুঝতেই পারবে না হরিচাঁদ ঠাকুরের আশার মানে। সমস্ত পাওয়ার হাউস হচ্ছে মধুর বৃন্দাবনে। আরে আমার কপাল রে। আর সেই কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা করে বলে বড় মতু হবে। তাহলে তারক গোসাইয়ের বই সব পোড়ায় ফেলতে হবে। কৃষ্ণ কথা গৌর কথা বাদ দিলি আর তারকের মহাসংকীর্তন থাকবে? কি কও মতুয়ারা, কি কও? কথা কও, জোরে জোরে কও, থাকবে? লাফাই লাফাই তো গুপি যন্তর বাজায় গাবা, আবার ওই দলে ডাক দিলিও যাবা। তোমরা একটু ভাবিয়ে যাবা না যে যাচ্ছি কোন জায়গায়? খালি বসে শোনেন নারী নরে। যে প্রশ্নগুলো করেছে আমারে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে দান, যে দাদা ভাই তোমার কাছে শুনতে চাই, তুমি কৃষ্ণ ভজন বাদ দিয়ে মতুয়ার দলে মিশলে কেন? নকুল ভাই, আমি প্রকৃত ব্রজ প্রেম এই মতুয়াদের মধ্যে পাই। আমি চৈতন্যদেব যা দিতে এসেছিল আমার হরিচাঁদের মতুয়াদের মধ্যে, তাই দেখা গেল। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদান কীর্তনিয়া সদা হরি। যদি কৌর পেতে চাও নামে প্রেমে মেতে রও। আরে চোখের জল ছেড়ে দিয়ে ধুলাতে গড়াও, সেই ধুলায় গড়াইতে আমি যাই বারুণীতে, মিলিয়া মতুয়ার সাথে প্রেমানন্দে হরি বলে আমি নাচি সর্বদা। তাই দেখে সবাই পাগল বলে, আমি পড়েছি আমার পাগলের কলে। যে পাগল হলে বিদাতীত জগতে মানুষ চলে যায়, ওই জন্যই তারে পাগল কয়। এই ব্রজ প্রেমের বাসটাই হচ্ছে বেদবিধির উপরে। বিধি মানে আইন। বিধি মানে কি? আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে আইন। বসে শোনেন সুধীজনা, ঈশ্বরকে আপন করে নিতে পারলে সেখানে আর ভালোবাসায়, প্রকৃত ভালোবাসায় আর আইন মানে না, কায়দা আছে। আইন মানে ভালোবাসা হয়?